আপনি 9 তলার ছাদ, 10 তলার ছাদ, 10 তলার 11 ছাদ, তলার ছাদ, আবার 9 10 11 গেল 11 তলার ছাদ। আপনার হচ্ছে এই পাশে কি পদ্মা, এই পাশে ঢাকা, এই পাশে বগুড়া, আর এই পাশে মনে করেন রাজশাহী, লালনের আর দেশ, এই কি কুষ্টিয়া। অবস্থা কুষ্টিয়াতে না? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। সেইখানে মঞ্জুরে হঠাৎ করে গান ধরলো। গান ধরলো। তা কাক দেখে, লিপিকা দেখে এই জন্য রাজশাহীর মানুষ ভাবে বলছে আরে না, এটা না তো। আমাকে দেখে গান গায় নাই। গেলাম যে একটু তার একটু কাছাকাছি সে গান গাইছে তার কণ্ঠে মিলায়। কণ্ঠে মিলা। এবার সে পুরো একটা গান আমরা শুনতে পারলাম। কোন গানটা? কোন গানটা? নাইদা পারে এবং হ্যাঁ আমার কাছে সেটার আছে ভিডিও সহ সংরক্ষিত। তাই? লিংক আছে ভিডিও সহ। আরেকটা বিষয় জানেন না, এবং কথা সে গুরুত্বপূর্ণ যে তথ্য আসলো, হ্যাঁ। ওই বিল্ডিং এর যে উল্টো পাশে যে 10 বিল্ডিং পর যে বাড়ি আছে সেখানে নাকি ওনার প্রেমিকার বাড়ি আর ওনার হাজবেন্ডের বাড়ি। এই যে মঞ্জু ভাইকে বিয়ে দেখা হওয়ার কথা যাচ্ছে, ছিল। মঞ্জু ভাইয়ের ওইখানে নাকি হ্যাঁ ওখানে নাকি তার প্রেমিকার বাড়ি। প্রেমিকার বাড়ি। আর তার একটু পরে হচ্ছে গিয়ে ইসলাম রফিক ভাইয়ের বিয়ে হওয়ার কথা ছিল। লাইভে? হ্যাঁ হ্যাঁ। তুলি দেখলে খবর আছে কি? আমি তো চাচ্ছি তুলি আপা দেখুক, তুলি আমি তো চাচ্ছি তুলি আপা দেখুক। এই যে না, এটা সত্য কথা তুমি বলছে, এটা আমার প্রমাণ, আমরা দুজন সাক্ষী আছি ভাই। এই দুইজন সাক্ষী, এটা বলছে। সাক্ষী থাকলে তো সব যায়। সব দায়িত্ব জানোই না তুমি। কারণ তার রাজপ্রেমী আইনি ওখানে ভিডিও পরে লাগে। আবার আমার বিয়ে হওয়ার কথা ছিল। শ্বশুর বাড়ি যে এক জায়গায়, এক জায়গায়। বাড়িতে পাশাপাশি। বাড়িতে পাঠাবে। বাড়ি পাশাপাশি, এই জন্য। পদ্মার পাড়ে, হ্যাঁ পদ্মার পাড়ে শ্বশুর বাড়ি। কার তোমার পদ্মার পাড়ে শ্বশুর বাড়ি কোথায় একটু বলো, ঠিকানা বলো। এই যে সদরঘাটের আশেপাশে। পদ্মার পাড়ে সদরঘাট, মানে এই জাতি আর কিছু রাখলো না। এটা কততম বিসিএস? মানে তেতাল্লিশতম। না না, সুস্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে যে কবিকুঞ্জে কতগুলা পাগল আসছে। এইবার সেই পাগল গণনা করা হবে। আচ্ছা, 1 নাম্বার পাগল দিয়ে শুরু করি। পাগল নাম্বার 1। পাগল নাম্বার 1 উপস্থিত, বলেন নাম বলেন। পাগল তো আমি চিনতেছে না। আচ্ছা, এখানে বড় পাগল। রাত 12টার সময় যে অলকানন্দা কানে গুঁজে দেয়, সে হচ্ছে বড় পাগল। সে হচ্ছিল বড় পাগল। শাবাশ, তাহলে আমি 1 নাম্বার পাগল। অবশ্যই সে পাগল না, পাগল না? তিনি পাগলি। পাগল হবে কেন? সেটাই তো, ব্যাপারটা সেটাই তো। আপনি জানেন না হয়তো, আমাদের বাংলা একাডেমি এই ধরনের জেন্ডার থেকে একবার সম্পূর্ণ হ্যাঁ, করেছে। নিষেধ করে দিয়েছে। পাগল ইজ পাগল, সভাপতি is সভাপতি। সভাপতি। হ্যাঁ। ঠিক আছে? এবং একদম। পিএমকে এই জন্য রাষ্ট্রনায়ক বলা হয়। হ্যাঁ। এই রোকে আপা আমাদের সাথে জয়েন করছে। আমি কিন্তু ভাবছি রোকে আপা, প্রেমিকা শব্দ হবে না, খালি প্রেমিকই হবে। গান শুরু করে দেবে, গানটা শুনে। এই আমার একটু গানটা শুনে নিন। হ্যাঁ, দারচিনি দাও। তারপরে আবার এলোমেলো আদা কথা দিন। শুনতে হবে। আদা, দারচিনি, লবঙ্গ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, রোকে আপা জয়েন করেছে। একটা কিচ্ছু লাগবে না, আমারটা তো কিচ্ছু লাগবে না। আরিফ ভাই, রোকে আপা জয়েন করেছে। রোকে আপা ঘোষণা দিয়ে দিছে ধুমাই আড্ডা দিতে বলছে, কোনো অসুবিধা নাই। জায়েজ তো হয়ে গেছে। চায়েস হয়ে গেছে, চায়েস হয়ে গেছে। আমাদের বড় বোন, রোকেয়া বলছে, রোকেয়া আবার শোনেন, আমরা আছি, আপনি যান, আপনার পিছে পিছে আমরা আসতেছি। আসতেছি, উনি হ্যাঁ। আসেন না, আমরা আপনার পিছে আসি। আমরা পৌঁছে যাবো 12টা একটার গাড়িতে। আচ্ছা ঠিক আছে। এখন তাহলে একটু গান হোক না, অন্তত। গান হ্যাঁ? ছাড়া গান হবে না, আগে কবিতা দিয়ে শুরু করো। আচ্ছা তাহলে পিন্টু ভাই, পিন্টু ভাই সেই আমি একটু বলে নেই, পিন্টু ভাই মাহমুদ হোসেন পিন্টু কবি, আমাদের অগ্রজ কবি। প্রেমের কবিতা হবে। পিন্টু ভাই খুব রোমান্টিক। না না, ওখানে লাইভ হলে চলবে না, এখানে দুইটা হবে না। পিন্টু ভাই সেই সময় আমরা যখন ছাত্র ইন্টারমিডিয়েট ডিগ্রিতে পড়ি, পিন্টু একটা কবিতার বই আছে, বিখ্যাত কবিতার বই, কেউ নেয় না গোলাপ, কেউ নাই না গোলাপ। কেউ গোলাপ নেয় না। বইয়ের নামই তো সেটা। হ্যাঁ, বইয়ের নাম। এবং আইজুনা কলেজ, মহিলা কলেজ, শাহসুদান কলেজে তখন ওই ছেলে মেয়েদের হাতে খেলে এই বই। আচ্ছা। আচ্ছা তাহলে নেক্সট আমি বই লিখতেছি, এখন কি নিয়েছে গোলাপ? এখন গোলাপ নিয়েছে কি জানি না, মানে কিন্তু আমি বলবো যে কেউ নেয় না গোলাপ, তার একটা চমৎকার কবিতা আছে। আমার মনে হয় যে এখনো যারা এরকম নিরীহ আছে, গোলাপ পায় না, তাদের রফিক ভাই, গোলাপ নিয়ে আমার 2টা কথা আছে। আবার কি বলেন। সাদা না লাল? আমার জীবনে প্রথমে 2টা গোলাপ দিছিল, একদম রক্ত দিয়ে মাখায়, রক্ত মাখামাখি কালো গোলাপ। না না, কালো গোলাপ বানাই দিছিল আর কি, রক্ত দিয়ে। আর লাস্টে একজন কয়েকদিন আগে 2টা গোলাপ দিছে পলিথিনে করে। হ্যাঁ, গোলাপ পলিথিনে। তার এক এখন এই দুঃখে কি আমি বাইচা থাকবো না মরে যাবো চিন্তা তার এক করতেছি। মানে ওটা কি গরুর রক্ত ছিল না খাসি? না না, ওটা না না, তার এক প্রেমিক দেখা করতে আসছে। হ্যাঁ,
তার এক উঠবে প্রেমিক দেখা করতে আসছে, দিছে এই জন্য যে পলিথিনে কাদা থাকবে। নিচে পিছনের পকেটে গোলাপ নিয়ে আসছে, না কাদা থাকবে। পিছনের পকেটে করে পলিথিনে মোড়ায় দুইটা গোলাপ নিয়ে আসছে, রক্ত মাখা গোলাপ দিয়েছিলেন কই তিনি পারতে করে আত্মহত্যা করা উচিত। এবং তাকে বসে টিএসির কোনায় দেখা করতে। তোমাদের কাছে কয়েল আছে? কয়েল লাগবে অথবা দুইটা কয়েল নিয়ে আসবে। আচ্ছা, আমাদের এই আজকের এই আড্ডার আমাদের কবিতা শুনি তাহলে হ্যাঁ না না আমাদের আড্ডার সভাপতি হচ্ছে গিয়ে এই যে ইসলাম ভাই, হ্যাঁ ইসলাম ভাই মাননীয় সভাপতি। মনে রাখতে হবে আমি বগুড়া লেখক চক্রের সভাপতি এবং আমাকে বলতে হবে মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, হ্যাঁ কিন্তু আমি কিন্তু মানবো না। আচ্ছা ঠিক আছে, মাননীয় সভাপতি, একমাত্র সভাপতি সম্মানিত মাননীয় সভাপতি। অল টাইম মাননীয় সভাপতি, কইছে কিটা? মানবে না, মানতে কইছে কি? সেটাই মানতে হবে আমার। মানতে হবে, হ্যাঁ। আচ্ছা, এই মুহূর্তে আমাদের সাথে কতজন দেখতেছে ধারণা আছে? আচ্ছা, কে ধারণা করতে পারেন কতজন দেখতেছে এই মুহূর্তে আমাদের সাথে? তারপর 87 কম হয়ে গেছে, কম হয়ে গেছে, বলেন কে বলতে পারবেন? 200 নিচে আছে। 200 নিচে নিচে, আচ্ছা হয় আচ্ছা নাই। তাহলে এখন কবিতা হোক। আর কি আছেন বলেন, বলতে পারবেন? নাইজা আশরাফের ফিল্ডে অনেক ভাষ পিন্টু ভাই, আমার পিন্টু ভাইয়ের কবিতাটা শুনি। আচ্ছা, পিন্টু ভাই কবিতা শুনি। পিন্টু ভাই, পিন্টু ভাই সোয়ান কুতি জানেন প্রেম করতেছে, আপনারা জানেন কিনা? কেউ কেউ নেয়নি গোলাপ, ওইটা থেকেই হবে। আচ্ছা পিন্টু ভাই, না পিন্টু ভাই ওই বিখ্যাত কবিতাটা আপনি পড়েন। এখন লাইভ আছে নাকি আবার? না ওইটাই দিছে। হ্যাঁ 29 তো হবে, 130 হবে, 130 আচ্ছা হবে। 130ও না, এই মুহূর্তে মোটামুটি 500 লোক আছে আমাদের সাথে। সংখ্যা 5 এখন পরে 0 পাই না, পাঁচশো কম হলো মানে নাকি? এটা- না, অনেক জল নেই। 160, আচ্ছা 160 পিন্টু ভাই কবিতা হোক, কবিতা হোক, হ্যাঁ। রফিকের একটা প্রিয় কবিতা, রফিক ভাই প্রিয় কবিতা। আচ্ছা ওভাবে হৃদয় মারানো ঠিক নয়, মেয়েটি হৃদয় মারিয়ে যায় বুদ্ধিদের আর একটু sound হবে। ছেলে ঘুরোনো মেয়ে ওসব ঠিক নয়। বিষণ্ণ যুবক খ্যাপা বাউলের মতো খোঁচা খোঁচা দাড়ি সর্বদা, কবিতা যার হৃদয় চন্দন, রোদ্দুরের ধারালো ফলায় নীরবে এসে সবকটা দাঁড়ায়। বিনা চিনি। সোডিয়াম বা- আপনার লিখা, একটা এদিকে দিয়ে দাও। আর এটা আপনার হলো ইয়া কতখানি সোডিয়াম বাতিতে ফ্যাকাশে মুখ, একদা জ্যোৎস্নার আলোয় যারা যারা চিনি নেবেন নিয়ে নেন। ঝলমলে ছিল তার বুক, ওভাবে হৃদয় মারানো ঠিক নয়। ছেলেটি খোঁজে বধবৃক্ষ নিরঞ্জনা নদী, হতে চাই বিরোহী ধ্যানে মগ্ন যেন গৌতম বুদ্ধ। আহা, হায় একটি বৃক্ষও নেই ধুধু প্রান্ত, হায় একটি নদীও নেই শুধু বালুচর। এইভাবে সব শেষে ধ্যান ভেঙে যায়, ছেলেটি টুকরে ওঠে। মেয়ে, ওভাবে হৃদয় মারানো ঠিক নয়। আজ বুঝলাম প্রেম মানে তুমি নয়, তুমি তোমার। বাহ 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 মায়ের বাহ। পেটে ব্যথা হবে না। আচ্ছা এবার রফিক ভাই। আচ্ছা গাজী লতিফ ভাই, কার লেখা এটা? গাজী লতিফ ভাই, হ্যাঁ গাজী লতিফ ভাই ই করেছেন যে তুমি ভীষণ বিজি। হ্যাঁ সেই তুমি এখন ভীষণ বিজি। আচ্ছা, কাজী জহিরুল ইসলাম লিখেছে, এটা কার লেখা? বলি, এটা আমার লেখা। হ্যাঁ। মজনু শাহ আছে। এটা এটা আমি লিখেছিলাম বরুণ কুমার জীবনের চক্রবর্তী প্রথম বর্ণিত। প্রেমের ছাকা খায়া, মানে চাইলে কবিতা ওই আমি- কলেজে কেবল ফার্স্ট ইয়ার। ভাই প্রেমিকের নাম ছিল কি? প্রেমিকার নাম বলা যাবে না। ভাই ভাই please, আপনার একটা সংক্ষিপ্ত নাম ছিল না? এটা বলা যাবে না। একটা শব্দ নাম থাকে না প্রেমিকের? বলা ঠিক হবে না। ছদ্মনাম হচ্ছে মোমো। মোমো, হ্যাঁ যে। আচ্ছা এই যে কাজী, এখন সে ওরা কানাডায় কেন থাকে। পিজিতে আছে? আচ্ছা যেটা হচ্ছে গিয়ে একটা কথা বলি, সেটা হচ্ছে গিয়ে ওইটা বন্ধ করতে হবে তাহলে। এই ওটা বন্ধ করেন, সাউন্ডটা বন্ধ। একটা বন্ধ করো। সাউন্ড কমাতে হবে। আচ্ছা যেটা হচ্ছে গিয়ে পিন্টু ভাই, এখানে সবাই এই যে চা এনে আপনার কবিতাটা বাধাগ্রস্ত হয়েছে, মুজিবুর রহমান খোকা ভাই লিখেছে সম্ভবত। আরেকবার সবাই আমার আরেকবার প্রিয় লোক, ওনার একটা সঙ্গে জায়গায় আমার চিনি মানে বহুত স্মৃতি আছে। হ্যাঁ, ছোট সেই ভাইকে জন্য- সালাম। খোকা ভাইকে সালাম জানিয়েছে। আচ্ছা আরেকজন লিখেছে যে মানে কথা এবং কবিতা একসাথে কেন? অবশ্যই কথা এবং কবিতা একসাথেই হবে, কারণ আমরা এখানে আড্ডায় বসেছি, কথার সাথে তো যেহেতু কথার সাথেই কবিতা হবে। আচ্ছা মাননীয় সভাপতি, সভাপতি আবার বলেন, সভাপতি মাননীয় সভাপতি। তা আমাকে গান আমি গাইতে সাথে দিতে একটু হবে। সম্মানিত যোগ করতে চাই আপনার অনুমতি পাইলে। এটি খালি খালি বলে আমার মান সম্মান থাকে না তো। ও আচ্ছা, মান সম্মানের একটা আমি ব্যাপার। কবি, আমি যে সভাপতি, বুঝতে হবে না। হ্যাঁ, তাহলে কবি সম্মানিত মাননীয় সভাপতি, Yes, এটা খারাপ হয় না। এটা কেমন হয়? অমন্দ নয়। অমন্দ নয়। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা পিন্টু ভাই, কবিতা তো শুনলাম, চা এসছিল মাঝখানে একটু বাধাগ্রস্ত হয়েছে, কি আরেকবার কি পড়া যাবে কবিতাটা? আরেকবার হোক একটু, হ্যাঁ এবার আমরা শান্তিতে একটু সবাই মিলে শুনি, কারণ অনেকেই দেখি কবিতাটার ব্যাপারে আগ্রহী। ঠিক আছে। এটা পড়েন। 1997 সালে লিখিত। সদ্য ম্যাট্রিক পাশ করা তখন আমি, এদিকে একটু কিশোর প্রেম চলছে, তারপরে একদিন পাখি উড়াল দিল। আহা, পাখিরা উড়ালি দেয়। একটা গান হতে পারে কিন্তু, যাই হোক। তে যাই হোক, পাখির উপরে তো গান দেবো, উড়াল দেই না, গান দেবো। ওভাবে হৃদয় মারানো ঠিক নয়। মেয়েটি হৃদয় মারিয়ে যায় বুদবুদের মতন একের পর এক। ছেলে ঘুরোনো মেয়ে, ওসব ঠিক নয়। বিষণ্ণ যুবক হ্যাপা বাউলের মতো খোঁচা খোঁচা দাড়ি সর্বদা। কবিতাচার হৃদয় চন্দন রোদ্দুরের ধারালো ফলায় নীরবে এসে দাঁড়ায়। সোডিয়াম বাতিতে ফ্যাকাশে মুখ, একটা জ্যোৎস্নার আলো ঝলমলে ছিল তার মুখ। ওভাবে হৃদয় মারানো ঠিক নয়। ছেলেটি খোঁজে বোধবৃক্ষ নিরঞ্জনা নদী, হতে চাই বিরোহী ধ্যানে মগ্ন যেন গৌতম বুদ্ধ। হায় একটি বৃক্ষও নেই শুধু প্রান্তর, হায় একটি নদীও নেই শুধু বালুচর। এইভাবে সবশেষে ধ্যান ভেঙে যায়, ছেলেটি টুকরে ওঠে। মেয়ে, ওভাবে হৃদয় মারানো ঠিক নয়। আজ বুঝলাম প্রেম মানে তুমি নও, তুমি তোমার। বাহ বাহ, তালি তালি হবে, তালি। আচ্ছা, চা চলে এসছে, নিচে দিলে হবে। চা চলে এসছে এবং চা সবাই খাচ্ছে। চায়ের সাথে সাথে আমাদের আড্ডা চলছে। আড্ডার সাথে একটু পরিচয় করে দিই, একটু পরিচয় করে দিই। এখানে আছে, বলো তোমার নাম বলো। অচিন্ত চয়ন। অচিন্ত চয়ন, আমাদের কবি অচিন্ত চয়ন। আমরা আজকে কবি পরিচয় দিব, বাকি পরিচয় দিব না, বাকি পরিচয় প্রয়োজন নেই। কবি কামরুল বাহার আরিফ ভাই, আপনার নামটা একটু বলুন। রিঙ্কু রাহিত, বাসুদেব পাল। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে আমরা একটু তার কাছে আসি, মানে যার কাছে আসছি, মানে এইখানে যে জমিয়ে আড্ডা দিচ্ছি, যে জায়গাটাতে জমিয়ে আড্ডা দিচ্ছি, মানে এই মানুষটা আমাদেরকে দূর থেকে দেখে জিজ্ঞেস করছিল চা খাবেন। মানে এই যে একটা অদ্ভুত ব্যাপার, পরে জানা গেল যে না, এও আমাদের মতো পাগল আর কি। ওই যাই হোক, একটা কবিতা বলে দাও, এক লাইনের একটা একটা মানে একটু কবিতা আপনার কাছ থেকে শুনতে চাই। আজ আমার প্রণতি গ্রহণ করো হে কৃষ্ণ। ধন্যবাদ। গ্রহণ করলাম, গ্রহণ করলাম। আচ্ছা, এরপরে নাম বলো, পরিচয়। আমি প্রিয়ম পলাশ, ভালোবেসে আপনারা প্রিয় ডাকতে পারেন। ও আচ্ছা, ভালোবেসে প্রিয় ডাকতে পারি। আচ্ছা, পরবর্তীতে কেউ আবার এটার জন্য দাবিদার হবে না তো? তখন আবার যদি কেউ না, আমার প্রিয়কে কেন প্রিয় ডাকা হচ্ছে, তখন এরকম কিছু। আমি অলরেডি ম্যারিড, গট ম্যারিড। তাহলে তো আরো বিপদ, তাহলে তো আরো বিপদ। তোমার জীবনে পাত্রী পাবে। আচ্ছা, এরপরে হচ্ছে সম্মানিত মাননীয় মাননীয় সভাপতি, কবি, মাননীয় সভাপতি বলছি তো সব কটা বলছি, ইসলাম রফিক ভাই। হ্যাঁ, ডিস্টার্ব করেন, আচ্ছা, ডিস্টার্ব করা ডিস্টার্ব যাবে নষ্ট করে। হ্যাঁ। ডিস্টার্ব নষ্ট করেন। হ্যাঁ, এর খুব সমস্যা, ডিস্টার্ব নষ্ট করে। আচ্ছা, আর পিন্টু ভাই, পিন্টু ভাই তো কবিতা পড়লেন, আমাদের সকলের খুব প্রিয় পিন্টু ভাই এবং চমৎকার। আচ্ছা, এরপরে আছে মঞ্জু ভাই, কবি মঞ্জুর রহমান। এরপরে এই কর্নারে আছে একজন, দেখেন খাপটি মেরে বসে আছে, যার জন্য কিছুদিন আগে এক ভদ্রলোক পকেটে করে 2টা গোলাপ নিয়ে আসছিল পলিথিনে মোড়ায়। তার আগে রক্ত মাখা আমাদের পিপিলিকা। হ্যাঁ, আচ্ছা, ফোন ক্যামেরা নিয়ে এবার আপনার পরিচয়। আচ্ছা, ও আমার পরিচয়। আমাকে দেখে চেনা যাচ্ছে বোধহয়। কেউ গোলাপ দেয়নি, অলকানন্দ দিয়েছে। হ্যাঁ, কেউ গোলাপ দেয়নি এ পর্যন্ত। আজ সকাল থেকে 4টা ফুল পেয়েছি, সর্বশেষ ফুলটা এই যে রাত কটা বাজে এখন, 12টা 25, সেটা এখনো খোপায় আছে, মানে চুলে আছে। আমি নাহিদ আশরাফি, আপনাদের সাথে আছি এই মুহূর্তে। সত্যি সত্যি বলে এই মুহূর্তে 43 জন লোক আমাদেরকে দেখছে। আচ্ছা, অলকানন্দের একটা কবিতা তাৎক্ষণিকভাবে শোনাই দিই। আচ্ছা, হ্যাঁ, একটা কবিতার জন্য আমরা চলে যাই এবার। অলকানন্দা। প্রতিদিন গালে টোল ফেলে আমার যাত্রা পথে, পথের দ্বীপে হাত বাড়িয়ে কেন থাকো দাঁড়িয়ে? এই আশ্বিনের আকাশ ছড়া বৃষ্টির জলে সিক্ত শরীরে কেন যে কেঁপে কেঁপে কাঁপিয়ে যাও?
সবুজ শাড়িতে ঘোমটা টেনে লাজুক হাসি এক গ্রাম্য বধূ অলকানন্দা, যার কানে আছে। বাহ বাহ বাহ, চমৎকার। আচ্ছা, এরপর কি আমরা কবিতা শুনবো না? একটু একটু অলকানন্দা নিয়েই শুরু হয়ে বন্ধুরা তো গান গাইতে একটা গান মঞ্জু ভাই। রোমান্টিক গানটা হলো আমার সেই গান বন্ধুরা অনেক আচ্ছা, গান আগে, গানটা আগে তারপরে গান, আমরা তারপরে কবিতা। হ্যাঁ, আগে গানটা হোক। গান কিন্তু আর বেশি দূর নিয়ে যেতে আচ্ছা পারবো সেই না। চয়ন কিন্তু না আসবে পারে। চয়ন না 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 যে গান সব- আচ্ছা, গানকে আপনার বেশি দূর নিয়ে যেতে হবে না, আপনি গানকে যেটুক নিয়ে যেতে পারেন তাতেই হবে। শুরু করেন। চলে আমার চাঁদের গাড়ি, আরে চলে আমার চাঁদের গাড়ি, যাইব সোনা বন্ধুর বাড়ি, বন্ধু আমার রসের হাড়ি, বন্ধু আমার রসের হাড়ি, হব তোরি বন্ধু না, এমন বসন্তে বন্ধু আইলো না, আইলো না, এমন বসন্তে বন্ধু আইলো না। আর চলে আমার চাঁদের গাড়ি, যাইব সোনা বন্ধুর বাড়ি, বন্ধু আমার রসের হাড়ি, হব তোরি বন্ধু না, এমন বসন্তে বন্ধু আইলো না, আইলো না, এমন বসন্তে বন্ধু আইলো না। পাহাড়ি গাঁও বন্ধুর বাড়ি, সমতলে বসত করি, পাহাড়ি গাঁও বন্ধুর বাড়ি, পাহাড়ি গাঁও বন্ধুর বাড়ি, সমতলে বসত করি, বুঝি না তার ছল চাতুরি, বুঝি না তার ছল চাতুরি, রকমারি বঞ্চনা, এমন বসন্তে বন্ধু আইলো না, আইলা না, এমন বসন্তে বন্ধু আইলা না। আহা, ও হো হো। লিপি আপা কি করবো আসিয়া হ্যাঁ? বগুড়ার মতোই কি হইছে? অমিত বসু। না না লিপি আপা কি করবো তাহলে? এই লিপি আপা, তুমি কি করবা? লিপি আপা কি করবা? লিপি আপা একটু একটা গান দেন, উড়াল দেওয়া পাখি, খালি রোমান্টিক গান। মানে কি আপনারা এই যে ফুসুর ফাসুর কি গোপনে কথাবার্তা বলেন, তুলি আপা কি এগুলো দেখতেছে? সিনেমা দেখতেছে? তুলি আপা কোথায়? বা দারুণ জমে উঠেছে জরুল ইসলাম, অন্য কারো কবিতা বলতে পারবো। রিপন আহসান। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কে অলকানন্দার কবিতা এবার আমরা প্রিয়মের একটু কবিতা শুনি। হ্যাঁ, প্রিয়ম একটু আছে, আমরা প্রিয়ম পলাশের। আমি আগে একটা কবিতা বলবো আর 4 লাইনের আমি একটা ছড়া বলবো, মানে আজকেই ছড়াটা মাথায় আমার চলে আসে এবং 3 লাইন বলার পরেই বুঝতে পারবেন যে কাকে নিয়ে আমি লিখতেছি। আচ্ছা, তুমি ছড়াটাই আগে ছড়া আগে বলবো? ওটাই ভালো লাগে, যদি ভুলে যাও। আচ্ছা আচ্ছা, তাহলে ছড়াটা বলতেছি, 4 লাইন ছড়া। পেট চলে আগে আগে, পা ফেলায় টিপে টিপে, পেট চলে আগে আগে, পা ফেলায় টিপে টিপে, মুসলমান হাসে ফিক ফিক, নাম তার মুসলমান রফিক। ইসলাম রফিক। আরে শাবাশ, শাবাশ, শাবাশ। শাবাশ শাবাশ, লাস্টে করছে আসলে ঠিক একদম পারফেক্ট বর্ণনা, পারফেক্ট বর্ণনা। এবার কবিতাটা শুনি। আর কবিতাটা হচ্ছে, কবিতার নাম, হ্যাঁ কবিতার নাম হচ্ছে জীবনচক্র। কবিতা: ঘড়ির 3টি কাঁটা আছড়ে পড়া ঢেউ, সরল রেখার ঘড়ির 3টি কাঁটা আছড়ে পড়া ঢেউ, সরল রেখার বৃত্ত জীবন, নীল নীল জলের কঠিন বীজগণিত, মেপে চলে চোখের ক্যালকুলাস, এখানেই স্নায়ুর মিথস্ক্রিয়া, জন্ম মৃত্যু পুনর্জন্ম। বাহ বাহ, এবার আমরা কবিতায় যাব। অলকানন্দার কবিতাটা পড়ে দিই, যেহেতু উনি একবার অলকানন্দা পড়েছে, আর কি পড়ার দরকার আছে? পড়েন কে বলতো না, কেউ কবিতা লিখতে পারে না? কবিতা 100 জন লিখতে পারে একই নামে, হ্যাঁ, একই নামে হাজার কবিতা হতে পারে। আচ্ছা, আমরা কি এর কাছে যাই, অচিন্তর কাছে যাই? কবিতা নাই তো? কেন নাই? পরে পরে কেন আমি সব শেষে। কেন কবিতা নাই কেন? তাহলে তোমার ব্যবসাপাতি কেমন চলতেছে সেটা বলো। এবার ধরা খাইছে, এইবার ধরা খাইছে। এবার কও। হ্যাঁ, তো তুমি কবিতা বলবে না, ব্যবসার কথা বলো। কবিতা পড়বো একটু পরে। হ্যাঁ, প্রকাশক কি কয় দেখি? কয়টা বই বেরোচ্ছে? হ্যাঁ বলো। বার না, করতেছো? এবার বইমেলায় 50টার মতো বই বের হবে, প্রস্তুতি চলছে। আচ্ছা। কবিতা একদম শেষে আমি বলবো। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আমরা একটু এর কাছে যাই।
পরে বলি রিঙ্কু রাহি। রিঙ্কু বলা যায় কোনটা বলা যায়? সবাই পরে বলতেছে, তাহলে কি করে হবে? বাসু রেডিও, বাহার ভাই বাসু রেডিও। আচ্ছা তাহলে একটা গান শুনি আপাতত, আগে গান শোক। এই আমার চা যে খাওয়া হয়নি, কেউ তো একটু বলবা না? এটা একটা কথা হইলো। নাকি আপনি দেখতে চা দেওয়ার পর না আরেকবার হবে, অসুবিধা হ্যাঁ গানটা শুনি, গানটা শুনি। হ্যাঁ গান সাথে সাথে তুইও গাবি। সবাই গাবো, সবাই। সবাই গাবো প্রাস। আমার বন্ধু চিকন কালিয়া যদি পারি সবাই ধরবে কিন্তু। হ্যাঁ 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 আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। রফিক ভাই আমি নাচ, কেমন আছি, নাচ না দেখো না। আমি কেমন আছি পরে করে তোমার পাশরিয়া কেমন আছি, আমি কেমন আছি পরে করে তোমার পাশরিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। আর জোরে কণ্ঠ হবে। যদি দেখার ইচ্ছা হয় তোমার মিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া, জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া দেখো আসিয়া, আমার বন্ধু নিঠুর কালিয়া দেখো আসিয়া। শেষ আর নাই, শেষ আর নাই। অনেক ভালো হয়েছে, অনেক থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেউ আর গান গাবে না না না, জাতি এই যে জাতি দাবি করছে যে একটা ওই যে মাননীয় সম্মানিত সভাপতি, হ্যাঁ, ইসলাম রফিকের একটা নৃত্য দেখতে চাই। হ্যাঁ এটা বলেছে ওই পাবলিক ডিমান্ড। পুরস্কার দেওয়া হবে, তাকে পুরস্কার দেওয়া উচিত। না পুরস্কার দেওয়া হবে, ওই যে আমাদের এক বন্ধু বলছে আর কি। আমাদের এক বন্ধু, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আমি এতগুলো মানে ইসে ভূষিত করতেছি দেখে বলতেছি তাহলে তার একটা নৃত্য দেখাও। হওয়া উচিত, হওয়া উচিত। এখন তো পুরো কাপড় সব আছে তো, এগুলো হবে না। একটা কবিতা হোক, কবিতা হোক। একটা 2 লাইনের কবিতা বলি। হ্যাঁ নাম উল্লেখ করলাম না। কবিতার নাম হচ্ছে ঘাস। আচ্ছা তোমার বুকে আছে ঘাস, ঘাসে আছে বিচি, সেই বিচি খাই যে আমরা বাঁচি। নোবেল দেও। কেউ একটা নোবেলের খবর দাও আমাদের। শামুকদুম কলেজের শহীদ মিনারের পাশে যে গাছটা দেখলেন না, গাছটার নাম কি কেউ জানেন? আমি জানি কি নাম? কোনটা? কি শিব শিবলিঙ্গ শিবলিঙ্গ। শিবলিঙ্গের ফল পুরস্কার হিসেবে রফিক। ওটা কি শিবলিঙ্গ নাকি নাগলিঙ্গম? নাগলিঙ্গ কেউ বলছে, কেউ নাগলিঙ্গ ওঠে না, নাগলিঙ্গ নাগ না, ওটা না না না, শিবলিঙ্গই বলে। নাগলিঙ্গ আছে। আচ্ছা কবিতা শোনা হোক, আর কবিতা শোনা হোক। আমার কবিতা হবে না, এই কারণে হবে না কারণ এই যে আমার কবিতা সব দুই একটা যাও বা আছে মোবাইলে। কবিতা বলবো। আচ্ছা একটু ইসের কাছে যাই এবার। এই যে দুজন বসে আছে, রিঙ্কু বলো। আমাকে শেষমেশ চেপে ধরলেন এভাবে? না না চেপে ধরিনি তো, অনেক দূরে দাঁড়িয়ে আছি। এই মুহূর্তে বলার মতো না, তারপরে দেখছি আমি ছোট্ট একটা মানে 2 লাইন একটা কত শো আসতে লেগেছে, এখনো কমপ্লিট করতে পারি এটা। টান তার প্রতিও আছে, টান তার প্রতিও আছে, যার সাথে দেখা হবে না আর, অথচ সেও এই হৃদয়ের দাবিদার। আর হৃদয়ের দাবিদার। মানে এই হৃদয়ে যে কতজন দাবি করে বসে আছে, কি মুশকিল। কি হয়েছে? এলেন কবিতা পড়তে পারছেন না যখন, তখন না না এই মাননীয় সভাপতির পক্ষে সবই সম্ভব। আমি তো হৃদয় বানিয়ে রাখবো। কার কার হৃদয় মারিয়ে যায়, কার কার হৃদয় কি সম্ভব বলেন তো? হ্যাঁ কি সম্ভব? কি সম্ভব নয়। যেমন সে যে কোনো সময় ক্রেশ টাকারে হৃদয় বাঁধায় রাখতে পারে।
যারা তারা দিয়ে দিবে। হ্যাঁ আর যারা তারা কিছু? দিয়ে দিবে, আর কিছু যারা তারা দিয়ে দিবে। বানায় দেবো। না, লাইভে এই গোপন কথাটা বলা যাবে না, আরো কিছু পারে। আরো কিছু পারে না? হ্যাঁ, লাইভে গোপন কথা আচ্ছা, সব লাইভে সব গোপন কথা না বলাই ভালো। আমি দর্শকদের অনুরোধ করবো আপনারা সব কথা পুরোপুরি বিশ্বাস তার কাছে করবেন। এত ভিড় আসবে। এত বিশ্বাস করলে আমার জন্য আগামীতে বিপদ আছে। লেখক চক্রে গেলে তো না। সমস্যা। আচ্ছা, সবাইকে একটু বলা উচিত যে আমরা আসলে এখানে কেন, কোথায় আছি, এটা এখন পর্যন্ত বলি নাই আসলে। আমি বলি না কোথায় আছে, অনেকে জানতে যাচ্ছে তো। হ্যাঁ এটা রাজশাহী। হ্যাঁ, রাজশাহীতে আমরা আসলে রাজশাহী হচ্ছে হলো কবিতার শহর। গতকালকেই আমাকে কয়েকজন বলেছে রাজশাহীকে কবিতার রাজধানী ঘোষণা করা উচিত। রাজশাহী শহর, এটা রাজশাহী শহরের গেটার আচ্ছা রোড সংলগ্ন। এইখানে গেটার থামেন সংলগ্ন থামেন থামেন, এখানে একটা ভালো টপিকস পাওয়া গেছে। মানে এখানে কবিতার দাবি রাজধানী করা কোনটা হচ্ছে হতে যে পারে? কবিতার রাজধানী বগুড়া করা হোক, আর ইনি বলছেন না, কবিতার রাজধানী রাজশাহী বগুড়া করা হোক। হচ্ছিল প্রত্ন শহর, সেই হিসাবে সাংস্কৃতিক রাজধানীর দাবি আছে বগুড়া। আমরা সাংস্কৃতিক রাজধানীর কথা বলছি না, আমরা রাজশাহী কবিতার রাজধানীর কথা বলছি। আর এটা হচ্ছিল রাজশাহীর গেটার রোড সংলগ্ন দড়ি খড়বনা মোড়। এখানে আমরা যেখানে বসে আছি, একজন নাট্যকর্মী এবং আবৃত্তি শিল্পী সেনা, আমাদের ছোট ভাই, তার একটা একদম প্রাকৃতিক ভাবে তৈরি করা আমাদের দেশীয় ঐতিহ্যকে ধারণ করে তৈরি করবার চেষ্টাটা একটা রেস্টুরেন্ট। সেখানে তাকে জ্বালাতন করতেছে, যে এখন কয়টার পর্যন্ত তাকে জ্বালাতন করবো আমরা জানি না। হ্যাঁ, না, সবচেয়ে বড় কথা এই জন্যই তো বলেছিলাম সেনা ভাইকে, যে সেনা ভাই কবিতা কর্মী এবং নাট্যকর্মী বলে আমাদের মতো পাগল খুব সহজে চিনতে পারছে, শনাক্ত করতে পারছে আর কি। হ্যাঁ, আচ্ছা, আমি একটু আপনাদেরকে একটু এই চা যেখানে খাচ্ছি এই জায়গাটা একটু দেখাই, যে কি চমৎকার করে এবং প্রকৃতিকে একদম ঠিকঠাক রেখে, এই যে দেখেন ভেতরে গাছ আছে, সবকিছু ঠিকঠাক রেখেই এই চায়ের জায়গাটা বানানো হয়েছে। আমরা এখানে শুধু আমরা না, মানে এসে রীতিমতো মুগ্ধ হয়েছি যে কি চমৎকার এবং সুন্দর একটা খুব প্রকৃতি বান্ধব পরিবেশে বসে আমরা। এবং এই যে দেখেন আমাদের আরেক ছোট ভাই যিনি এখানে বসে দাঁড়িয়ে আছেন, তার তাও একটা নারকেল গাছের উপরে, একটা নারকেল গাছের উপরে, এবং ডাব পড়ার কোনো সম্ভাবনা নাই যেহেতু উপরে কিছু একটা। কোনো আশঙ্কা নাই, সব আশঙ্কা কেটে গেছে। মাথায় কি পড়লে খুশি হও? মাথায় কি পড়লে খুশি হও? পড়লে ফুল পড়লে। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, হ্যাঁ কবিতা, কবিতা। আচ্ছা, মঞ্জু ভাই কবিতা শুনি। কবিতার শিরোনাম মৃত গল্প। যেহেতু প্রেমের কবিতাই পড়তে বলা হচ্ছে, প্রেমের কবিতাই পড়ি। কোন প্রেমিকার? তোকে একটা গল্প বলি, শোন। গল্পটা খুব সাদামাটা এবং পুরাতন। গল্পটাতে তুই ছিলি ঠিক এমন, একটু শ্যামল, একটু কোমল, শিশির জলে নুয়ে পড়া কলা পাতার মতন। জলের ভেতর জলের শব্দ যেমন, হাওয়ার ভেতর হাওয়ার সখ্য যেমন, রাতের ভেতর জমাট আধার যেমন, গল্পটাতে তুই ছিলি ঠিক তেমন। গল্পটাতে তুই ছিলি খুব একা, মাঘের শেষে নদী পাড়ে যেমন বটের শাখা, মাঠের ভেতর দূরের গ্রামে যেমন পথের রেখা। গল্পটাতে তুই ছিলি খুব একা। একদিন এক জলের নদী আসলো কাছে তোর, ভাসলি তবু জল ছুলি না, ঢেউয়ে ঢেউয়ে সন্ধ্যা হলো গো। নদীর সাথে সখ্য হলো, নিত্য হতো জলের সাথে দেখা, তবু জলের ছোঁয়ায় জল জোছনায় ভিজে যেতে হাজার ছুতোর বাধা। গল্পটাতে তুই ছিলি কি বোকা। গল্পটাতে রাত্রি এলো কালো, আধার কেটে হয়নি তখনও ভোর। গল্পটাতে কেউ ছিল না তোর, একটি খেয়া পারাপারের মায়া, দুইটি নদী একটি জলের ধারা। জলের ভেতর অনেক কথার ঢেউ, কেউ শোনেনি জ্যোৎস্না প্রপাত ছাড়া। ঠোঁটের উপর অনেক কথার ভিড়, দুই চোখে তোর পারাপারের শেষ নদীটি স্থির, শেষ তরিটি স্থির। তোর অনেক কথাই শেষ হয়ে ঠিক শেষ হলো না আজও। গল্পটাতে
রাত্রি ভীষণ কালো। গল্প তো সেই মাঘের গাঙে অন্ধকারে খেই হারানো কথা। গল্পটা খুব তোর স্বভাবই, জ্যোৎস্না জলে তোরই মতো একা। মাঘের গাঙে একলা খেয়ায় সেই যে কথার খেই হারিয়ে গেল। গল্পটা আর শেষ হলো না, নদীর জলে রাত্রি এখন কালো। এখন কি তুই বুঝতে পারিস এতক্ষণ কি বলতে চাইছি আমি? বুঝিসনি তো, বুঝবি না তুই, এতদিনে আমি তা খুব জানি। বাহ বাহ, চমৎকার চমৎকার। আমাদের সাথে আসলে অনেকে জয়েন করেছেন। একটু কাজী জহিরুল ইসলাম বলছেন জায়গাটা বেশ, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, শামসুল আলম বলেছেন যুক্ত হলাম কবিতা আড্ডায়, লালন সঙ্গীত শুনতে চেয়েছেন একজন। হ্যাঁ, লালন সঙ্গীত শুনতে চেয়ে গাজী লতিফ লিখেছে তুমি ভীষণ বিজি, আমি এখন পিজি। মানে ও এখন খুব, মানে আমরা আসলে আমাদের এই প্রিয় মানুষটার সুস্থতা কামনা করছি। গাজী ভাই আমাদের গুরু, অগ্রজ কবি, এবং তার মতো কবিতা প্রাণ মানুষ আমি খুব কম দেখেছি। আসলে এই গাজী ভাইয়ের এই অসুস্থতা আমাদেরকে আসলে বিচলিত করেছে। নিশ্চয়ই গাজী ভাই আবার সেই কবিতার জগতে গাজী হয়ে থাকবে, গাজী হয়ে আসবেন। হ্যাঁ, সেটাই ফিরে আসুক এবং আমরা তার আসলে সরব এবং উজ্জ্বল উপস্থিতি চাই আমাদের এই কাব্যযাত্রায়। আচ্ছা, কাজী জহিরুল ইসলাম লিখেছেন কামরুল ভাই আর আরিফ ভাইকে প্রথম দেখলাম, কিন্তু আমার অনুষ্ঠানে তার মন্তব্য পেয়েছি অনেক। হ্যাঁ, ধন্যবাদ জহিরুল ভাই, আপনার কবিতা আমি পড়েছি অনেক। আপনি কবিতা নিয়ে যথেষ্ট কাজ করছেন দূর প্রবাসে বসে। এটা আমাদের জন্য ভালো লাগা যে বাংলা কবিতাকে আপনি সেই সুদূরে আপনি ছড়িয়ে দিচ্ছেন। এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। তবে অবশ্যই আরও আপনার সেই কবিতার যাত্রাটা দীর্ঘ হোক, এটা আমরা প্রত্যাশা করি। খুব ভালো লাগছে। আচ্ছা, আপনার শুভকামনা জানার আগে মানে আপনাকে সালাম জানিয়েছেন কাজী জহিরুল ইসলাম ভাই, বলেছে মঞ্জুর ভাইকে সালাম দেবেন। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছি আমরা, আনন্দে আছি। আচ্ছা, ভালো থাকবেন। আচ্ছা, তারপরে মিঠুন দে চমৎকার কবিতা আড্ডা, অনেক 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 মানে আসলে এত উত্তর মানে বলা। আচ্ছা, তার আগে একটু আমরা গানে যাই নাকি? হ্যাঁ, লিপি বলেন। চমৎকার গান শুরু হবে, আসছে লিরিক আসুক, তারপরে হয়ে যাবে। হ্যাঁ, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শনি, আমার মনের মানুষের শনি। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শনি, আমার মনের মানুষের শনি। চাতক চাতক প্রায় অহর নিশি, যে আছে কালো শশী, হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। হবে কত দিনে, মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ, মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ, কালারে হারায় তেমন, কালারে হারায় তেমন, ওইরূপ ফেরিয়ে দর্পণে, ওইরূপ ফেরিয়ে দর্পণে, আমার মনের মানুষের
সনে আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের। আচ্ছা, আমাদেরও বোধহয় এদেরও দোকান বন্ধ করার সময় হয়ে গেছে। চট করে দুটো কবিতা পড়ে আমরা এখান থেকে হ্যাঁ, আমরা প্রস্তাব করবো। এই অচিন্ত আমার কবিতা নাই, কেন কবিতা নাই তোমার? কবিতা হচ্ছে না, প্রেম হচ্ছে না, কবিতা হচ্ছে না। প্রেম হচ্ছে না বলে কবিতা হবে না মানে কি? তোর কিছুই হবে না। তোর লাইফ নেই, তোর কবিতাও নেই। কবিতাও নাই। হচ্ছে না, যেহেতু এটা এখানে না, আমি কবিতা আজকে পড়তে পারবো না আমি যেহেতু তাহলে এটা- একটা পড়ে শেষ করে দিই। হ্যাঁ, আপনি একটা পড়ে শেষ করে দেন। কৃষ্ণকুমারী। বিরুদ্ধ পৃথিবীতে বিজ্ঞাপন নিলামে চড়াবো আমার যত কবিতার বই। বিজ্ঞাপনের স্ক্রিন সচল হতে হতেই দেখবেন থই থই জলে ভেসে আসবে বইয়ের নাম লিপি। প্রচ্ছদগুলো স্ক্রিন থেকে 3D মোডে ভেসে আপনার মুখের কাছাকাছি চলে আসবে। আপনি হাত বাড়িয়ে একটা একটা বই নিয়ে উল্টে পাল্টে দেখতে দেখতে সঘন বনে দৃশ্যমান এক কৃষ্ণ কিশোরীর চোখের গভীরে প্রবেশ করবেন। তারপর 50 বছর আপনাকে আর খুঁজে পাবে না কেউ। 50 বছর পরে আপনি আমার বইয়ের প্রচ্ছদ হয়ে বেরিয়ে এসে দেখবেন পৃথিবী প্রেমময় এক কৃষ্ণকুমারীর মতো। বিরুদ্ধ পৃথিবীর চারিদিকে বিজ্ঞাপনে ভেসে আছে কৃষ্ণকুমারীর মুখ। তার চোখের ক্যানভাসে কবিতা প্রদর্শিত হচ্ছে। কণ্ঠ ঠোঁটের ঢেউ নিয়ে আবৃত্তি হচ্ছে অসংখ্য কবিতা। কবিতাগুলো সান্ধ্য আরতির নিমগ্ন সুর হয়ে কাল প্রবাহের প্রেম আখ্যান যেন। সুরে ভাষা স্ক্রিনে ভাসছে প্রবাহমান ঢেউয়ের নদী। একে একে নদীরা অভিসারে মিলিত হচ্ছে, আপনিও ডুব সাঁতারে ভাসছেন আর কবিতা ওড়াচ্ছেন। জাগতিক যত জটাজাল সব ছিন্ন ভিন্ন করে বিস্ময়ের নদী ও বনের কাছে অগ্রসর হচ্ছেন।